মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। মালদা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল রাজ্য সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ফোন। 20 লক্ষ টাকা চেয়ে হুমকি, টাকা না পেলে পরিবার সহ খুনের হুমকি। এই নিয়ে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে রুহুল। রুহুল, ঠিক কি ঘটনা ঘটেছে? এই হুমকি ফোন কোথা থেকে এসেছে, বিস্তারিত জানাও। দেখো, মালদা ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানি নামক এক কোম্পানির তরফে হুমকি দেওয়া হয়েছে ফোনে, এবং সেই কোম্পানির তরফে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর হোয়াটসঅ্যাপে 20 লক্ষ টাকা চেয়ে কিন্তু হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মালদা ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবং তার দাবি ঘিরে ব্যাপক হারে উত্তেজনা ছড়িয়েছে গোটা ইংলিশ বাজার শহর জুড়ে, এবং এই টাকা না পেলে তার পরিবার সহ তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে এই ডি কোম্পানির তরফ থেকে। এবং এই ডি কোম্পানির যে মেসেজ এবং এই ডি কোম্পানির যে ফোন করে যারা দাবি করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রসঙ্গত, ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকার খুনের পর আবার কিন্তু মালদা জেলায় নতুন করে এক নেতা অর্থাৎ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে 20 লক্ষ টাকার পণ চেয়ে কিন্তু খুনের হুমকি এবং তার পরিবারকে খুনের হুমকি। বিরোধীরা কিন্তু একেবারেই কিন্তু এটা মেনে নিতে পারছেন না, কারণ তাদের দাবি যে যেখানে গোটা জেলা আতঙ্ক গ্রাস করছে, একের পর এক নেতা খুন হয়ে যাচ্ছে, হামলা করা হচ্ছে, গুলি করে দেওয়া হচ্ছে জেলা জুড়ে, এবং তাকে তারপরেও আবার কি করে একজন দায়িত্বপ্রাপ্ত ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তাকে খুনের হুমকি দেওয়া হলো, এগুলো কারা করছে, এর নেপথ্যে কারা রয়েছে, সমস্তটা খতিয়ে দেখার আবেদন করেছেন মালদা পৌরসভার চেয়ারম্যান অম্লান ভাদুরী। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনার পরেই জোরদার কিন্তু তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার পৌরসভার তত্ত্বাবধানে থাকা ইংলিশ বাজার থানা এবং ইংলিশ বাজার থানার পুলিশ, ইংলিশ বাজার শহরের আইসি এবং মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে কিন্তু টিম গঠন করা হয়েছে। ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ি ঘিরে ফেলে রাখা হয়েছে, পুলিশি পহরা জোরদার করা হয়েছে, এবং গোটা এলাকা জুড়ে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিবেশ রয়েছে। ধন্যবাদ রুহুল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মালদা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল রাজ্য সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ফোন। 20 লক্ষ টাকা চেয়ে হুমকি, টাকা না পেলে পরিবার সহ খুনের হুমকি। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংলিশ বাজার থানায়। কৃষ্ণেন্দু চৌধুরী মালদা জেলার প্রাক্তন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন, দুর্দান্ত প্রতাপশালী নেতা তৃণমূলের। তাকে যদি ফোনের হুমকি দেয়, তার কাছে যদি টাকা চাহিদা করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আছে? আর মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে? আমরা বছরের প্রথম থেকে দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেল তৃণমূলে, তারপর তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে থাকা একজন খুন হয়ে গেল, তার উপরে আক্রমণ হলো, পুলিশের উপরে গুলি চললো, মদের থেকে 2 জন মার্ডার হয়ে গেল, ক্রমশ এই ঘটনা চলছে। এখানে মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোথায় আছে? পুলিশ বলে কি কোনো পদার্থ নেই? এর দুটি কারণ হতে পারে। এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টার ফাইটিং, ভিকটিম যে সেও তৃণমূল, যে দুষ্কৃতী ক্রিমিনাল সেও তৃণমূল। স্বাভাবিকভাবে পুলিশ কোনো এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না, চুপ করে আছে। নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে। তাদের কাছে না কোনো খোঁজ খবর থাকছে, না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে,